রাঁধুনি থেকে ফেরার পর জীবনটা কেমন হলো? জীবনটা অবশ্যই অনেক অনেক পরিবর্তন হয়েছে। আমি এটা ভাবতেও পারিনি যে এত পরিবর্তন আসবে। হ্যালো, কি খবর? হ্যালো আপু, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি। আপনাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে বাই দ্য ওয়ে। কেমন যাচ্ছে এবারের রোজা? ভালো, খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। এখন আমি আমার পরিবারের কাছে মানে আমি ঢাকার বাইরে থাকতাম। এখন ঢাকাতে যেহেতু আমার পরিবার আছে, পরিবারের কাছে এসেছি মানে আমার আব্বু-আম্মুর কাছে। আচ্ছা। খুবই ভালো যাচ্ছে আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার হাতে মেহেদি দেখতে পাচ্ছি। কোনো আয়োজন ছিল কি? জি, আমার ছোট বোনের বিয়ে ছিল। দারুণ, দারুণ, দারুণ। বেশ আমরা অর্ধেক রোজা তো পার করেই ফেললাম। জি। সো ইফতারের আইটেমে কি কি রেসিপি থাকে বেসিক্যালি আপনার হাতে বানানো? আমার আসলে আমি চেষ্টা করি ভাজা পোড়া অ্যাভয়েড করতে। আমার হাজবেন্ডও চায় যে ভাজা পোড়া যাতে না হয়। কিন্তু আমার ছেলে আবার রোজা থাকে। ওর জন্য ভাজা পোড়া টুকটাক সবকিছুই করতে হয়। ও ফাস্ট ফুড আইটেম, বিদেশি আইটেম সব পছন্দ করে। আচ্ছা, এজন্য ওর জন্য দেখা যায় ভ্যারাইটি ধরনের করা হয়। ফাইন। সো রাঁধুনি থেকে ফেরার পর জীবনটা কেমন হলো? জীবনটা অবশ্যই অনেক অনেক পরিবর্তন হয়েছে। আমি এটা ভাবতেও পারিনি যে এত পরিবর্তন আসবে। মানে এখন অনেকেই চিনে আমার আমার মানে আশেপাশের প্রতিবেশী ভাবিরা দেখে মুখের দিকে তাকিয়ে না চিনলেও যে কোথায় যেন দেখেছি এরকম একটা ফিল হয়। তখন আমি বলি যে আমি রাঁধুনিতে, তখন বলে হ্যাঁ তাই তো, তুমি তো রাঁধুনিতে ছিলে। মানে এটা আমার জন্য খুব বড় পাওয়া, আমার খুব মানে ভালো লাগে আর কি। আচ্ছা, এই যে আজকে রাঁধুনির আমন্ত্রণে রমজানের যে বিশেষ আয়োজন সেখানে আপনি এসেছেন। জি। আমি যদি ভুল না করি এটা বোধহয় প্রথম টেলিভিশন শো। জি, আমি এর আগে কখনো টেলিভিশন শো একটু কি নার্ভাস লাগছে? নার্ভাস, আমি সব আমার পরিবারের লোকজন মনে হচ্ছে, দুর্দান্ত। কেউ অপরিচিত না, এর জন্য ভালো লাগছে।